40 কোটি বছর পুরানো গুহা এবং পৃথিবীর সর্বোত্তম বৃহৎ কার্তিক দেবের মূর্তি, পাশাপাশি 272টা সিঁড়ি পার হয়ে আপনাকে সেই মন্দিরে প্রবেশ করতে হবে। এটা রয়েছে মালয়েশিয়াতে এবং আমরা মালয়েশিয়া যাওয়ার পরে এই মন্দির সম্পর্কে জানতে পারি, তখনই আমরা ডিসিশন নিই যে অবশ্যই এই মন্দির আমরা দর্শন করব। যেহেতু এটা কিন্তু ভারতীয়দের কাছে অত্যন্ত পবিত্র এবং বড় একটা তীর্থস্থান। প্রতি বছর এখানে কার্তিক দেবের পূজা অনেক বড় করে পালন করা হয় এবং লক্ষ লক্ষ ভক্তের সেখানে সমাগম হয়। আমরা প্রথমে গ্রেপ কল করে নিই, তারপরে গাড়িতে করে আমরা সোজা কুয়ালালামপুর থেকে সেখানকার উদ্দেশ্যে রওনা হয়ে যাই এবং পথিমধ্যে আমরা দেশের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মন্দিরে গিয়ে পৌঁছাই এবং সেখানে কিন্তু অনেকে বিয়ে, তারপরে হচ্ছে অন্নপ্রাশন এবং দেখলাম তেলেগু সম্প্রদায় বা যারা আছে দক্ষিণ ভারতীয়, তাদের বিভিন্ন প্রকার অনুষ্ঠান সেখানে প্রতিনিয়ত চলতে থাকে এবং মাতা চণ্ডী বা কালীর সর্ববৃহৎ শয়নরত অবস্থায় যে মূর্তি, সেটাও কিন্তু এখানে অবস্থিত। তাহলে ভাবুন একবার, মালয়েশিয়ার মতো দেশে, এটা কিন্তু ইসলামিক রাষ্ট্র, সেখানেও এত বড় হিন্দুদের যে ধর্মীয় তীর্থস্থান থাকতে পারে, এটা সত্যিই আমি ভাবতে পারিনি। যাই হোক, প্রথমে যখন আমরা মন্দিরে গিয়ে পৌঁছালাম এবং কার্তিক দেবকে দর্শন করে আমরা তো একটু অবাকই হয়েছিলাম। আর আজকে আমি যে শাড়িটা পরেছি, এই শাড়িটা কিন্তু সেদিন মামি আমাকে উপহার দিয়েছিল, অর্থাৎ আমরা একই রকম শাড়ি কিনেছিল দুজনের জন্য। তারপরে আমাদের এখন উঠতে হবে 272টা সিঁড়ি। সবচেয়ে অবাক করা বিষয় ছিল, প্রতিটা সিঁড়ি আপনি উঠতে গেলে মানে সিঁড়িগুলো অত্যন্ত উঁচু উঁচু থাকে, অর্থাৎ একটু কষ্টসাধ্য। সেই গুহার উপরে উঠার পরে আপনাকে আবার কিছু সিঁড়ি নিচে নামতে হবে, অর্থাৎ প্রায় 40টার মতো সিঁড়ি আবার আপনাকে নিচে নামতে হবে, তারপরে আপনি সেই মন্দির পাবেন। আর এটাই ছিল সেই মাতা দেবীর, অর্থাৎ তারা এটাকে দেবী দুর্গা আমরা যাকে বলি বা কাত্যায়নী মাতা, সেই মাতা বা মাতা বৈষ্ণবী, তার হচ্ছে মূর্তি ছিল এবং পাশে হচ্ছে একটা বড় মূর্তি ছিল যেখানে পূজা অর্চনা করা হয়। তো এরপরে হচ্ছে আমরা সিঁড়িতে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে ওঠার জন্য কিছু রেস্ট্রিকশন ছিল, আপনাদের ড্রেস আপ থেকে শুরু করে তারপরে সাথে কোনো পেট, অর্থাৎ আপনার পালিত কোনো পশু নিয়ে যাওয়া যাবে না, এরকম বিভিন্ন প্রকার নিষেধাজ্ঞা ছিল। তো আমরা যখন একদম সবার উপরে সিঁড়িতে উঠেছিলাম, তখন শহরটাকে কতটা ছোট দেখা যাচ্ছিল এবং নিচের মানুষগুলোকে কতটা ছোট দেখা যাচ্ছিল, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এই গুহাটা কিন্তু 400 মিলিয়ন বছর পুরানো, অর্থাৎ 40 কোটি বছরের আগের। এবং এই গুহার ভিতরে যেই মানে মন্দিরটা তৈরি করা হয়েছে, এখানে ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ ভারতের একজন প্রথম এখানে তীর্থস্থান হিসেবে পরিচিতি লাভ করান এবং তারপর থেকে তেলেগু সম্প্রদায়ের বা তামিল যারা আছে, তারা একে একে এখানে আসতে শুরু করে এবং বিশেষভাবে খ্যাতি অর্জন করে। তো যাই হোক, আমরা মন্দির দর্শন করি এবং প্রণাম করি, ওখানে পূজা দিই, পাশাপাশি ওখান থেকে আশীর্বাদ গ্রহণ করি। তবে এটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে এখানে যখন আমরা প্রণামী দিচ্ছিলাম, আমাদের মানে বাংলাদেশি যে টাকা, অর্থাৎ এগুলো ওখানে দেওয়া যায় এবং সব ধরনের কারেন্সি কিন্তু সেখানে দিচ্ছিল সবাই, এবং আমরা দেখে আমরাও আমাদের কারেন্সিটা ওখানে দিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখানে যেই মানে রথটা আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ কার্তিক দেবের, এটা পুরোটা হচ্ছে রূপা এবং স্বর্ণ আর ডায়মন্ড দিয়ে তৈরি করা। অর্থাৎ কতটা মানে তাদের কাছে পবিত্র স্থান বা প্রসিদ্ধ, সেটা আপনারা বুঝতেই পারছেন। আর ওনারা ইংলিশ খুব ভালো বলতে পারে, যার কারণে আমরা যখন পুরোহিতদের সাথে কথা বলছিলাম এবং মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে চাইছিলাম, তখন সেখানকার পুরোহিতরা আমাদের সাথে ইংলিশে কথা বলছিলেন এবং আমরা যখন বললাম যে বাংলাদেশ থেকে এসেছি, তখন ওনারা খুবই আন্তরিকতা দেখাচ্ছিলেন। অর্থাৎ এর আশেপাশে আমাদের বাংলাদেশি অনেক প্রবাসী ভাইরা ছিল। ইভেন এই মন্দিরে যাওয়ার পরেও অনেকের সাথে দেখা হয়েছিল। তো যাদের সাথে দেখা হয়েছে, যাদের সাথে মানে আপনাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমরা যেহেতু শাড়ি পরে গিয়েছিলাম, ওখানে যারা ফরেনার ছিল তারা খুবই অ্যাপ্রিসিয়েট করছিল আমাদেরকে শাড়ি পরা দেখে এবং অনেকে আমাদেরকে ডেকে ডেকে ছবি তুলছিল। এটা আমাদের জন্য একটা পরম পাওয়া ছিল, যেহেতু আমাদের বাঙালির ঐতিহ্য হচ্ছে শাড়ি। তো যাই হোক, আপনাদের এই মন্দির দেখে এবং পুরো পরিবেশটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে আমাদের সনাতন ধর্ম যে কতটা পুরাতন, সেটা অবশ্যই প্রচার করবেন সকলের কাছে। আর কে কে এই মন্দিরে গিয়েছেন সেটাও জানাবেন।